স্বাগত জানাই টেক অনলাইন সাউন্ডের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ESP32 মডিউল নিয়ে আপনারা বাড়িতে যে কোনো অটোমেশন তৈরি করতে পারবেন। যেরকম আপনারা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে লাইট সুইচ, পাখা, পাম্প ইত্যাদি যে কোনো সুইচ কন্ট্রোল করতে পারবেন। এই ধরনের মডিউল আপনারা বাজারে 250 টাকা থেকে 350 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই মডেলের পেছন দিক থেকে পোর্ট নম্বরগুলো দেওয়া রয়েছে এবং উল্টো দিকে রয়েছে এখানে অ্যান্টিনা রয়েছে এবং উল্টো দিকে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। এই মাইক্রো ইউএসবি পোর্টের দুপাশে রয়েছে একটি ফ্ল্যাশ সুইচ, অন্যটি রিসেট সুইচ ডিনার, এবং এটি ফ্ল্যাশ এবং অন্যটি হলো রিসেট। এই ধরনের ভিডিও আজকে আমাদের প্রথম পার্ট। পরবর্তী ভিডিওতে সেকেন্ড পার্ট নিয়ে আসছি। আমরা এই প্রজেক্টের জন্য সমস্ত প্রোগ্রামিং আপলোড করার জন্য ব্যবহার করব আরডিনো IDE। এটি আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে যেহেতু আমরা ESP32 মডিউলটি ব্যবহার করছি, এই জন্য আমাদের এখানে ESP32 বোর্ড ম্যানেজার থেকে এটি ডাউনলোড করে নিতে হবে। এই ফাইলটি ডাউনলোড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটি যেন লেটেস্ট ভার্সন হয়ে থাকে। এরপরে আমাদের ব্লিঙ্কি যে লাইব্রেরি রয়েছে সেটি ইনস্টল করতে হবে। এরপর আমরা চলে আসবো ব্লিঙ্কি ওয়েবসাইটটিতে, যেটির মাধ্যমে আমরা কন্ট্রোল করবো। এখানে আপনাদের টেমপ্লেটের নাম দেবেন, এরপর এখানে ESP32, এরপর ওয়াইফাই। এখানে কাজ আপাতত শেষ। এখানে ডানে ক্লিক করে দিতে হবে। এরপরে চলে আসবো ডেটা স্ট্রিমে, এসে নিউ ডেটা স্ট্রিম। এখান থেকে সিলেক্ট করে নেবো ভার্চুয়াল পিন। ভার্চুয়াল পিন এখানে যেরকম যেটা রয়েছে সেরকমই রাখবো। জাস্ট আমরা এখানে নাম দিয়ে দেবো সুইচ 1, লিখে ক্রিয়েটে ক্লিক করে দেবো। এরকমভাবে বাকি 4টে সুইচ আমরা একইভাবে ক্রিয়েট করে নেব। এরপরে চলে আসবো ওয়েব ড্যাশবোর্ডে। এখানে এসে আমরা এখানে যেহেতু সুইচ ব্যবহার করব, তাই জাস্ট সুইচের উপর ডবল ক্লিক করবেন, অথবা আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন। হয়ে গেলে এর সেটিংসে চলে আসবো। এখানে সুইচ দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ডেটা স্ট্রিম থেকে কানেক্ট করে নেব সুইচ 1-এর সঙ্গে। এভাবে বাকি 3টেও একইভাবে করে নেব। তবে খেয়াল রাখবেন যেন একই সুইচের সঙ্গে ডেটা স্ট্রিমে একই ডেটা না কানেক্ট হয়ে যায়। আমরা যেহেতু আগে 4টে ডেটা স্ট্রিম থেকে কানেক্ট করেছিলাম, এটা হয়ে গেলে আমরা সেভে ক্লিক করে দেবো। আমি এখানে আগে কোডটি লিখে রেখেছি, এই কোডটি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে আরডিনো IDE-তে গিয়ে পেস্ট করে দেব। এরপর আমরা চলে যাব blinky.cloud থেকে যে 3টে ডিটেলস পেয়েছিলাম, টোকেন নাম্বার, ID এবং টেমপ্লেট নেম। 3টে নাম কপি করে এখানে যে প্রথম 3টে লাইন রয়েছে এখানে আমরা পেস্ট করে দেব। এখানে পেস্ট হয়ে গেলে আপাতত এখানের কাজ কমপ্লিট। এছাড়া আপনার প্রোগ্রামিংয়ের মধ্যে দেখতে পাবেন রিলে 19, 18 এবং 22, 23 হলো আউটপুট। আপনাকে এখানে ওয়াইফাই এবং পাসওয়ার্ডের নাম দিতে হবে। আপনার যে ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করতে চাইছে সেই ওয়াইফাইয়ের নাম এবং নিচে পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে আমি আমার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। তো আমাদের কোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ভেরিফাই করে নিলাম। ভেরিফাই হতে মোটামুটি 2-3 মিনিট সময় লাগবে। এরপর আমরা কোড আপলোড করে দিয়েছি। দেখুন এখানে আপলোড হতে প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছিলো আমার। আমি এখানে ফার্স্ট মোশন করে রেখেছি। আপলোড হয়ে গেলে এখানে একটি নোটিফিকেশন দিয়ে দেবে। এরপর আমরা চলে আসব বোর্ডে।
এটি রয়েছে গ্রাউন্ড, অর্থাৎ এটি হলো আমাদের মাইনাস, এবং তার পাশে রয়েছে পিন 21, তার আগে রয়েছে P19, তার আগে রয়েছে P18। তো আমরা এখানে 19 আর 18টা ইউজ করব। এরপর আমরা ইউজ করব 22 এবং 23, 22 অ্যান্ড 23। তো চলো যেভাবে বলেছে সেভাবে সবগুলো কানেক্ট করে নিই। এখানে আমি গ্রাউন্ডে একটি মার্ক করে রেখেছি, এই যে এটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা পিনের সঙ্গে যেন প্রত্যেকটা যেরকম স্ট্রাকচার দেওয়া রয়েছে বা যেরকম ইনস্ট্রাকশনে দেওয়া রয়েছে সেভাবে যেন কানেক্ট হয়। এখানে খেয়াল রাখবেন এপাশে একটি গ্রাউন্ড রয়েছে এবং গ্রাউন্ডের দুটো আগে পিন 23 এবং 22। তো চলুন যেভাবে বলেছি সেভাবে কানেক্ট করি বা যেরকম ইনস্ট্রাকশনে দেওয়া রয়েছে সেভাবে যেন কানেক্ট হয়। এখানে খেয়াল রাখবেন এপাশে একটি গ্রাউন্ড রয়েছে এবং গ্রাউন্ডের দুটো আগে পিন 23 এবং 22। তো চলুন যেভাবে বলেছি সেভাবে কানেক্ট করি। এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে ব্লিঙ্কি আইওটি সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ওয়েবসাইটে যেরকম লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলেন একইভাবে এখানেও লগ ইন করে নিতে হবে আপনাকে। লগ ইন করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে কিন্তু আমাদের টেমপ্লেটের নামটি শো করবে। এখান থেকে আমরা যে আমাদের বাটনগুলো ইউজ করবো অর্থাৎ সুইচগুলো সেগুলো এখান থেকে অ্যাড করে নেব। সুইচ 1-এর জন্য এখানে একটি নিলাম, একইভাবে বাদবাকি 4টি সুইচ নিয়ে নেব একইভাবে। এখানে পার্ট 2-তে আমরা দেখাবো কি করে রিলের সঙ্গে কানেক্ট করে আপনার বাড়িতে যে লাইট রয়েছে সেটি কন্ট্রোল করতে পারবেন। আজকের ভিডিও এতটাই। যদি কিছু শিখতে পারেন বা যদি কোনো আপনার মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পার্ট 2 সবার আগে আপনি দেখতে পারেন। আজকের ভিডিও এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।